জাতীয় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আজ অনুব্রত মণ্ডলের সমালোচনা করে বলেন যে তৃণমূলের নেতা পুলিশ ও মহিলাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেন এটাই তৃণমূলের কালচার, এটাই দলটার শিক্ষা। গালাগালি দিচ্ছে, পুলিশকে মারধর করছে, সব করছে, এখানে সেখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গায় হচ্ছে। পার্টিটাই এই পার্টি আমি কি করতে পারি? এই পার্টিতে এটাই কালচার, এটাই সংস্কৃতি। এই সংস্কৃতিকে বাংলার মুখ্যমন্ত্রী বাঁচিয়ে রেখে রক্ষা করে দিয়েছে। বাংলা মানুষ পশ্চিমবঙ্গের পুলিশকে বিশ্বাস করে না। এবার তার একটাই কারণ, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের পুলিশ থেকে চলতে দেয় না। এখানে পুলিশের অদক্ষতা, অকর্মণ্য থেকে বড় কথা হচ্ছে পুলিশের দাসত্ব বৃত্তি, বাংলার পুলিশের যোগ্যতা, তাদের ক্ষমতা, তাদের তৎপরতা সব ধ্বংস করে দিচ্ছে। কেউ কার সিটে কেউ অধিকারের জন্য দায়িত্ব দিচ্ছে জানি না। ভারতবর্ষের সবকিছু আইন অনুযায়ী, সে হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, নাগরিকত্বের অধিকার একটা আইনি অধিকার। আইন মেনে দিয়ে চলবে, তাকে নাগরিকত্ব দিতে হবে। সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, যে কেউ। এনআরসি এই এনআরসিতে ভারতবর্ষের কত মানুষকে নাগরিকত্ব দেওয়া হলো তার খুব তালিকা আমাদের কাছে। এনআরসি নিয়ে রাজনীতি হবে, এরপরে নাগরিক আইন আসবে, মমতা বলবে আমি আছি, এই তো গল্প হবে, রুখারুখির খেলা চলবে। 2021-এও যা হয়েছে, 2024-এও যা হয়েছে, 2026-এও তাই হবে। এ বলবে আমি হিন্দু রক্ষা করবো, এ বলবে মুসলমান রক্ষা করবো।